আর এখন যেহেতু তুই কলেজে উঠে গিয়েছিস, মোটামুটি বড় হয়ে গিয়েছিস, তাই আমরা চাই তুই আমার ছেলের বউ, তুই আমাদের বাড়িতেই থাকবি। তাই বলে তোর পড়ালেখা কখনোই থামাবো না। তুই পড়াশোনা করবি, বাড়িতেও থাকবি, আবার এখানেও থাকবি, মানে সব জায়গাতেই মিলেমিশে থাকবি। আমি চাই না আমার ছেলেটা আর তার বউ ছাড়া থাকুক। কথাগুলো শুনছিলাম আর আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ছিল। ব্যাপারটা কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তবে কেন জানি মনের কোণে একটু ভালো লাগাও কাজ করছিল। সত্যি কথা বলতে আবির ভাইয়া দেখতে অনেক সুন্দর। ছোটবেলা থেকেই আবির ভাইয়া আমার একটু একটু ক্রাশ ছিল। প্রায় 4 বছর পর দেখলাম, এখন তো আরো বেশি হ্যান্ডসাম হয়েছে। মুখে চাপ দাঁড়িয়ে দেখতে খুবই সুন্দর লাগছে। মনে মনে তো লাড্ডু ফুটে উঠলো আমার। আবির ভাইয়া আমার স্বামী। ভাবতে ভাবতে আমি হঠাৎ করেই বলে উঠলাম, আবির ভাইয়ার সাথে আমার কবেই বা বিয়ে হয়েছে, আর এই কথা তো আমাকে কেউই কখনো বলেনি। এই কথা শুনে আমার ফুপি বলে উঠলো, এবার আবির ভাইয়া বলাটা একটু বন্ধ করতো, অনেক শুনেছি এই কথা, আর ভাইয়া বলে ডাকিস না। এত বছর আবির ভাইয়া বলে ডেকেছিস, অনেক সহ্য করেছি, এখন আর সহ্য করব না। হঠাৎ করে আমার বাবা আমার বাসায় এসে বসে আমার হাতটা ধরে বলল, তোর যখন 5 বছর বয়স তখন আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, ডাক্তার বলেছিল আমি আর বাঁচবো না। এই কথা শুনে আমি অনেক কেঁদেছিলাম। মনে মনে শুধু একটাই চিন্তা করতাম, আমার একটা মাত্র মেয়ে, মেয়েটা এত ছোট, মেয়েটাকে বিয়ে দিয়েও মরতে পারবো না। এই কথা প্রায় দিনই বলতাম। তারপর একদিন তোর ফুপি প্রস্তাব দিল, তুমি যদি চাও তাহলে আবিরের সাথে পাখির বিয়েটা দিয়ে দিতে পারে। আবির আমার একমাত্র ছেলে, আর পাখি তোমার একমাত্র মেয়ে। কার ঘরে পাঠাবা, কেই বা তাকে বেশি ভালো রাখবে? এর চেয়ে ভালো তুমি তোমার পাখিকে আমার কাছে দিয়ে দাও, আমি না হয় যত্ন করে পুষে রাখবো। এই কথা শুনে আমি আর এক মুহূর্তও ভাবিনি, তুই আমার ছোট্ট পাখি, কার ঘরে বাসা বাঁধবি? এর চেয়ে ভালো তুই ফুপুর ঘরেই থাক, ফুপু তোকে আদর করে মায়ের যত্ন দিয়ে রাখবে। কথাগুলো শুনে খুব মন খারাপ লাগছিল, ওজোরে কাঁদছিলাম। আমার নাম পাখি, মনে মনে স্বপ্ন দেখতাম ওই মুক্ত আকাশে ঘুরে বেড়াবো। তবে স্বামী হয়ে গেলে কি আর সেটা কখনো সম্ভব? যাই হোক, কিছুক্ষণ কাঁদার পর সবাই খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর কাজী আসলো। ছোটবেলা যেহেতু বিয়ে হয়েছে তেমন ভাবে সবকিছু হয়নি, তাই কাজী এসে আমাদের বিয়েটা আবার পড়ালো। আমি এই পাশের রুমে বসে আছি আর আবির ভাইয়া ওই পাশের রুমে বসে আছে। হঠাৎ করেই কেন জানি মনে হচ্ছে দুনিয়াটা আমার পুরোই উলটপালট হয়ে যাচ্ছে। সকাল পর্যন্ত তো সবকিছু ভালোই ছিল, বিয়ে নিয়ে একটা মেয়ের কতই না স্বপ্ন থাকে, তবে আমার স্বপ্নগুলো যে এইভাবে ভেঙে যাবে আমি কখনো কল্পনাও করিনি। শুধু একটা স্বপ্নই কমপ্লিট হলো, সেটা হচ্ছে আমার মায়ের লাল শাড়িটা পরে আমার বিয়েটা হলো। মা বাবা আমার মাথার উপর হাত রেখে বলল, এরপর তোর বিয়েটা খুব ধুমধাম করে দিব। হঠাৎ করে আমার ফুপি বলে উঠলো, বিয়ে যখন ইচ্ছে তখন আবার দিবি, কোনো সমস্যা নেই, তবে আজ কিন্তু আমার ছেলের বউকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এই কথাটা শুনে একটু ভয় হলো, কি হবে আমার সাথে, কোথায় যাব আমি? আমার বালিশ, আমার রুম, এগুলো ছাড়া আমি তো কখনো ঘুমাতে পারবো না। আমি কি করে অন্য বাড়িতে যেয়ে ঘুমাবো? ফুপির বাড়িতে গিয়েছিলাম প্রায় 10 বছর আগে। এই 10 বছরের ভিতরে আর কখনো ওই বাড়িতে যাওয়া হয়নি। আমি জানিও না ওই বাড়িটা আসলে দেখতে কেমন। হঠাৎ করে গাড়ি চলে আসলো, সবাই আমাকে বিদায় দিবে। আমার মনটা খুব বেশি খারাপ লাগছিল, কিন্তু আমি কাউকেই কিছু বুঝতে দিতেছিলাম না। মেয়ে মানুষ, বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতেও যেতেই হবে। মনে মনে আবার কেন জানি একটা ভালো লাগাও কাজ করছিল। ফুপি বলছিল 10 দিন পর আবার এসে তোকে দিয়ে যাব, যাতে করে আমি কলেজটা ঠিক মতো করতে পারি। মা বাবা আমাকে বিদায় দিচ্ছিল, অজোরে কাঁদছিল, আমিও কাঁদছিলাম। তারপর কিছুক্ষণ পর নিজেকে সামলে নিলাম, কারণ মনে মনে আবার খুশিও হলাম, কারণ 10 দিন পর তো আমি আবার চলে আসব। যাই হোক, তারপর মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম গাড়িতে। গাড়ির পিছনে আমি আর আবির ভাইয়া বসে আছি।